আমরা উচ্চ মাধ্যমিকের কিন্তু সাজেশন ক্লাস করছি। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে সম্বন্ধ বা রিলেশন থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো দেখো বলছে কোনো সমতলে সকল সরলরেখার সেট এস হয় এবং ওই সেটে আর একটি সম্বন্ধ বা আরেকটি রিলেশন, আর এর ডেফিনেশনটা বলছে কি, সেই সমস্ত সরলরেখাগুলো থাকতে পারবে L1, L2, যেখানে L1 আর L2 হচ্ছে লম্ব এবং L1 আর L2 এরা প্রত্যেকে এস এর মধ্যে বিলং করছে। তাহলে বলছে এই আর রিলেশনটা সসম হবে, প্রতিসম হবে এবং সংক্রমণ হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে বলছে। আগে আমরা সবার প্রথমে বুঝি যে অঙ্কটা কি বলেছে। মনে করো একটা সমতল আছে, ঠিক আছে, একটা প্লেন। অঙ্কটাকে বুঝে নাও, দেখবে ভালো লাগবে। এই সমতলে সরলরেখা, প্রচুর সরলরেখা থাকতে পারে, এগুলো কোটি কোটি সরলরেখা, মানে অর্থাৎ অসংখ্য সরলরেখা, ঠিক আছে। এই সরলরেখাগুলো পরস্পর লম্ব। মনে করো একটা সরলরেখা এই গেল, আবার একটা সরলরেখা এই যাচ্ছে, এদের মধ্যে যে পরস্পর লম্ব সরলরেখা এরকমও থাকতে পারে। প্রচুর সরলরেখা আছে, তাদের নাম মনে করো L1, L2, L3 ডট 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 এরকম চলতেই থাকবে, ঠিক আছে। তো এখন এই সরলরেখাগুলোর থেকে আমরা সেই সমস্ত সরলরেখাগুলোকে নেব যারা কিনা পরস্পর লম্ব সরলরেখা। মনে করো এই সরলরেখাটার নাম যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে এই দুটো সরলরেখাকে আমরা নেব, এরা হচ্ছে, কারণ এরা পরস্পর 90 ডিগ্রি কোণ করেছে। সত্যটা বোঝো, রিলেশন কিন্তু একদম ইজি, ঠিক আছে, তোমরা সবাই পারবে। সেই সমস্ত সরলরেখাগুলোকে নিয়ে কিন্তু কাজ হবে যারা হচ্ছে নিজেরা মানে একে অপরের লম্ব। তাহলে আমরা এবার অঙ্কটায় আসি। চলো, আমাদেরকে দেখাতে হবে আর প্রথমে সসম হবে কিনা সেটা আমরা চেক করব। চলো, সবার প্রথমে রিলেশনটাকে আগে ভালোভাবে লিখে নিলাম সলিউশনে। কি, আর ইজ ইকুয়ালস টু এই L1, L2, এই যে পয়েন্টগুলো, এটা হচ্ছে L1 আর L2 এর মধ্যে পরস্পর লম্ব, যেখানে L1, L2 তারা বিলং করছে কোথায়, এস এর মধ্যে। এস হচ্ছে সমস্ত সরলরেখার সেট, তার মধ্যে সে লম্বও হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু যেহেতু রিলেশনে কারা থাকবে। এখানে কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো, আমি যে সরলরেখাগুলো লিখছিলাম যে L1, L2 এরকমভাবে ডট ডট দিয়ে, ধরো এখন LN, তারপরে আরও থাকছে। তো এই যে সরলরেখাগুলো, এরা কিন্তু অনেকে লম্ব নাও হতে পারে, তারা কিন্তু রিলেশনে থাকবে না। রিলেশনে তারাই থাকতে পারবে যারা কিনা দুটো সরলরেখা তারা লম্ব হতে পারবে, তারা রিলেশন সেটে চলে আসবে। তাহলে রিলেশনটা কম বেশি বুঝতে পেরেছো। এইবারে আমরা আস্তে আস্তে প্রমাণ করব যে এই আর যে সম্বন্ধ বা আর যে রিলেশনটা সেটা আমাদের সসম হবে কি না। চলো, তাহলে সসম হওয়ার জন্য আমি মনে করছি ফর অল L বিলংস টু S, মানে অর্থাৎ সমস্ত সরলরেখা হচ্ছে এস এর মধ্যে আছে। এস কোন সেট, সেই সমস্ত সেট যেটা হচ্ছে একটা সমতলের উপরে সরলরেখাগুলো আছে, যেখানে L, L ডাজ নট বিলংস টু আর। কেন? কারণ L যদি একটা সরলরেখা হয়, সেই এই যে সরলরেখাটা এর নিজের সঙ্গে কি করে 90 ডিগ্রি কোণ করে, এই সরলরেখাটা তো একই সরলরেখা, তাহলে 0 ডিগ্রি কোণ করছে। তার মানে L, L কিন্তু এই রিলেশনের মধ্যে নেই। যখন আমরা জানি কোনো সেটে যদি A, A এইটা যদি আর এর মধ্যে যদি না থাকে, এটা যদি না থাকে, যেখানে হচ্ছে সাজ দ্যাট A বিলংস টু হচ্ছে ওই সেটে S, ঠিক আছে, যদি এই কন্ডিশন যদি হয়, তাহলে আমরা কিন্তু নিজের সঙ্গে যেহেতু কখনোই লম্ব হতে পারছে না, তার মানে আমরা কিন্তু বলে দিতে পারছি এখান থেকেই যে আর কিন্তু সসম নয়। ক্লিয়ার? সসম হতে গেলে অবশ্যই ওই L, L কে অবশ্যই রিলেশনে থাকতে হবে, ঠিক আছে, আরে থাকতে হবে, তখন রিলেশন থাকলে তখন সসম হবে। তাহলে 1 নম্বর এখান থেকে বাদ চলে গেল, সসম হচ্ছে না। আর তোমরা এর সঙ্গে একটা 1 নম্বর ক্যারি করতে পারলে, কারণ একটা পার্ট মার্কিং তোমরা পেয়ে যাবে। এর পরের পার্টে চলে এসো। এবারে তাহলে এখানে আমরা আর সম্বন্ধটি সসম নয়। নেক্সট, এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে, প্রতিসম। তাহলে আবার আমরা ধরছি L1, L2 যারা কিনা এস এর মধ্যে আসে, যেখানে L1 আর L2 লম্ব, মানে আমি ধরে নিচ্ছি যে একটা সরলরেখা এই, আরটা সরলরেখা এই, একটা হচ্ছে L1 আরটা হচ্ছে L2, ঠিক আছে, এই দুটো সরলরেখা পরস্পর লম্ব, এদের মধ্যে আমি মনে করছি এরা আর এর মধ্যে আছে। যদি এরা আর এর মধ্যে থাকে, দেখো L1, L2 যদি আর এর মধ্যে থাকে, তাহলে L2, L1ও কিন্তু আর এর মধ্যে থাকবে। কেন? কারণ আমরা বলতে পারি L1 এর সঙ্গে যদি L2 লম্ব হয়, তাহলে এটা ইমপ্লাইজ করে যে L2 এর সঙ্গে L1ও
লম্ব। অনেকে হয়তো বলবে স্যার আমরা তো এইসবগুলো জানি, এগুলো তো সহজ জিনিস। না, রিলেশন যখন তোমাকে করতে হবে তোমার এই সহজ সহজ জিনিসগুলোকেই বোঝাতে হবে। দেখো আমি তোমাদেরকে সুবিধার জন্য একদম ঠান্ডা মাথায় লিখেছি এখানে, নাও যে L1 লম্ব L2 এটা ইমপ্লাইজ করছে L2 লম্ব L1। মনে রাখবে এটা পিওর ম্যাথামেটিক্স, ঠিক আছে? এই পিওর ম্যাথামেটিক্স কিন্তু তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, নইলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে L1 L2 হচ্ছে আর এ রয়েছে, তাহলে এখানে ইমপ্লাইজ করছে এখানে L2 L1 এটাও কিন্তু আর এ রয়েছে। খুব ভালো একটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু করাচ্ছি, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পরপর কিন্তু করে দিচ্ছি। চলো পুরো ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে এস সেটটি কিন্তু প্রতিসম হয়ে গেল। প্রথমে সসম হলো না, বাট প্রতিসম হলো। সসম হয়নি, কিন্তু প্রতিসমটা হয়ে যাচ্ছে। আর একটা আমাদেরকে এই প্রতিসম মানে কি বলতো, সিমেট্রিক। আর এখানে সংক্রমণ মানে ট্রানজিটিভ আমাকে দেখাতে হবে যে হবে কি না, চেক করব। তাহলে এবার আমরা দুটো কেস ধরবো। কি কেস? যে হচ্ছে এখানে L1 L2 L3 এই তিনটি এস এর মধ্যে আছে। এবার এরা এস এর মধ্যে থাকলে হবে না, এরা রিলেশনের মধ্যে থাকতে হবে। তাহলে আমি বলছি রিলেশনের মধ্যে থাকবে যেখানে এই L1 আর L2 লম্ব, আবার L2 সঙ্গে L3 লম্ব। তাহলে আমি এবার বলতে পারি যে এরা সবাই রিলেশনে আসে, তাই না? এই L1 L2 রিলেশনে আসে, আরে আসে, L2 L3 আরে আসে। কিন্তু তুমি আমাকে দেখো এখানে একটা জিনিস ভালো করে বোঝো, L1 L3 কিন্তু আর এর মধ্যে নেই। কেন নেই? প্রশ্ন হচ্ছে কেন নেই। ছবি মনে করো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা। আচ্ছা এইভাবে না টেনে আমি একটু অন্যভাবে টানি। মনে করো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা। এখন এটা হচ্ছে মনে করো L1 আর এটা মনে করো L2, ঠিক আছে? এই সরলরেখাটার সঙ্গে মনে করো এই সরলরেখাটা L3। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এর সঙ্গে এ 90 ডিগ্রি, যেহেতু একই সমতলে, তো ঠিক আছে একই সমতলে বলে আমাদের কিন্তু এইভাবে করতে হচ্ছে। তাহলে এটা এটার মধ্যে 90 ডিগ্রি কোণ, আবার এটার মধ্যেও দেখো 90 ডিগ্রি কোণ। এবার দেখো আমাদের রিলেশনে এই 1 আর 3 এর মধ্যে কোণ কত হচ্ছে, তখন কিন্তু 1 আর 3 এর মধ্যে কোণ কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটাকে বলতে পাচ্ছি যে L1 L2 তোমার আরে আছে, ঠিক আছে, L2 L3 সেটাও আরে আছে, ঠিক আছে, বাট L1 L2 আরে নেই, কারণ ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। ক্লিয়ার করতে পারলাম? যদি এটা সমতলে না বলতো, মানে একটা সমতলে যদি না বলতো, তখন কিন্তু আবার তোমাদের ছবিটা কিন্তু এরকম হয়ে যেত, 3D পিকচার, মানে এইটা 90, আবার এটাও 90, আবার এটাও 90, তখন কিন্তু ট্রানজিটিভ হয়ে যেত, যেহেতু এটা একই সমতলে। এই যে কোনো সমতলে সকল সরলরেখা। দেখো ডিপলি কিন্তু ভাবতে হবে, আমি কিন্তু তোমাদেরকে বলছি এগুলো ডিপলি না ভাবলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং প্রশ্ন ভুল আনসার দেবে। ওই জন্য তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি, এবং প্রতিদিন আমরা তোমাদেরকে অঙ্কগুলোকে, যেগুলো ভালো ভালো অঙ্ক, যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে, তো সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু করাচ্ছি। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। মনে রাখবে তোমরা এরপরে আমাদের সঙ্গে যারা চাকরি বাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তাদের জন্য কিন্তু আমরা ম্যাথটাকে ধরে ধরে কিন্তু করাবো এই চ্যানেলে, না সেটা হচ্ছে সহজ ই স্টাডিতে। সহজ ই স্টাডি এই চ্যানেলটা তোমরা একবার দেখতে পারো। এই চ্যানেলে কিন্তু আমরা চাকরি বাকরির ম্যাথ শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে করা যায় সেটা ওই চ্যানেলটাতে হয়, ঠিক আছে? আর এই চ্যানেলটাতে আমরা কিন্তু ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত পুরো সমস্ত ক্লাসের ম্যাথটাকে কিন্তু আমরা ধরে ধরে এই চ্যানেলে করাই, ঠিক আছে? ওই জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে, প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। একটা লাইক করে রাখো। চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই, মানে পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে এখানে হচ্ছে আমরা সুতরাং আর সম্বন্ধটি এখানে হচ্ছে এস সেটের সমতুল্য সম্বন্ধ নয়, ঠিক আছে? মানে এখানে আমরা এর পরেও বলতে পাচ্ছি যে এটা যেহেতু তিনটেই একটা মিসিং হচ্ছে, তাহলে এখানে একটা এক্সট্রা তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম, যার সম্বন্ধটি কিন্তু সংক্রমণ হচ্ছে না, আবার শুধুমাত্র প্রতিসম হচ্ছে আর সসম হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু সমতুল্য সম্বন্ধও হবে না। এটাও তোমাদেরকে আমরা একটা এক্সট্রা তথ্য দিলাম, যদি বাই চান্স তোমাদের প্রশ্ন এখানে করে বসে থাকে যেটা মানে সমতুল্য সম্বন্ধ হবে কিনা, সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সমতুল্য সম্বন্ধ হতে গেলে সসম হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণ হতে হবে, তিনটেই হতে হবে, তাহলে হবে, নাহলে হবে না। আশা করি ক্লিয়ার। নেক্সট অঙ্কে চলো। পরের অঙ্ক বলছে দেখাও যে এ সেট একটা দিয়ে দিয়েছে, আর একটা এ এ বি বি সি সি, এখানে আবার এ বি আর হচ্ছে বিসি,
সম্বন্ধটি সসম কিন্তু প্রতিসম বা সংক্রমণ নয়। কি করব সমাধানটা? যেহেতু এ সেটটা হচ্ছে আমার এটা, তাহলে আমার খেয়াল রাখতে হবে যে এ এ বিলংস টু আর, বি বি বিলংস টু আর, আর সি সি বিলংস টু আর আসে কিনা। দেখো তিনটেই আসে, তাহলে আর কোনো কিছু দেখতে হবে না। মনে রাখবে এইগুলো যে সমস্ত সেটে যতটা এলিমেন্ট থাকবে তাদেরকে, যদি বাই চান্স ডি থাকতো তাহলে আমাকে আরও একটা করতে হতো যে ডি ডি সেটে আসে কিনা। যদি এই ডিডিটা সেটে না থাকতো তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বলতাম যে সসম নয়। ঠিক আছে, এইবারে চলে এসো এর পরে এ কমা বি কিন্তু আর এ রয়েছে, এ কমা বি আর এ রয়েছে, বাট বি কমা এ কিন্তু আর এ আমি খুঁজে পাচ্ছি না। চলো দেখে আসি, একবার চেক করি। এ কমা বি আমি আর এ পাচ্ছি, বাট বি কমা সি পাচ্ছি, বি কমা এ আমি পাচ্ছি না। তাহলে এখানে কিন্তু আর সম্বন্ধটি আমরা বলতে পারবো প্রতিসম নয়। ক্লিয়ার? আচ্ছা, অনেকে হয়তো বলতে পারে স্যার বিবির জন্য দেখছেন না কেন? আচ্ছা, বিবির জন্য আমার দেখে তো লাভ নেই, বিবি বিলংস টু আর, তার মানে এর ওল্টালেও তো সেই বি আর বি থাকছে, এগুলো দেখার দরকার নেই। হ্যাঁ, এগুলো অলরেডি এরা সসম হয়ে সসম এবং সংক্রমণ দুটোই হয়ে বসে আসে। আচ্ছা, এইবারে চলে এসো, এবার আমাদের ট্রানজিটিভ দেখতে হবে সংক্রমণ হচ্ছে কিনা। বলছে আবার এ কমা বি বিলংস টু আর, আবার বি কমা সি বিলংস টু আর, কিন্তু এ কমা সি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এর এই মাজার দুটো বাদ দিয়ে এই এ আর সির মধ্যে যে এটা, সেটা কিন্তু আমরা সেটে পাচ্ছি না। তার মানে কিন্তু আমরা বলে দিতে পারি যেটা কিন্তু সংক্রমণ নয়। ক্লিয়ার? তখন এইটা আমাদের এই যে সেটটা বলছে এখানে সসম কিন্তু প্রতিসম কিংবা সংক্রমণ নয়, সেটা আমরা প্রমাণ করতে পারলাম। চলে এসো নেক্সট অঙ্কে, পরের অঙ্ক কি বলছে? দেখাও যে অখণ্ড সংখ্যার সেট জেড সংজ্ঞাত একটি সম্বন্ধ আর হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য। এটি একটি সমতুল্য সম্বন্ধ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো এখানে সমাধানটা কিভাবে করব আমরা? আর হচ্ছে একটা কি এক্স কমা ওয়াই, যেখানে সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স কমা ওয়াই আমি বিলংস টু জেডে ধরে নিচ্ছি, ফর অল এক্স বিলংস টু জেড, তাহলে এক্স মাইনাস এক্স 0, তাহলে 5 দ্বারা বিভাজ্য। তার মানে সমস্ত এক্স এর জন্য এক্স কমা এক্স কোথায় থাকছে? এক্স কমা এক্স আর এ থাকছে। ঠিক আছে, এখানে আমি বলতে পারি সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, যখন সমস্ত জেডের জন্য, এই সমস্ত এক্স এর জন্য কিন্তু এটা সত্য হচ্ছে, তার মানে আমরা এখান থেকে ইজি বলতে পারছি সসম হয়ে গেল। চলে এসো এবারে, এখন আমরা বলতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু জেড, তাহলে এখানে এক্স কমা ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, তাহলে ওয়াই মাইনাস এক্স তো অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। মনে করো 10 মাইনাস 5 মানে হচ্ছে 5, আবার 5 মাইনাস 10 মানে তো 5 মাইনাস 5, তার মানে এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও তো 5 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমরা এই এক্স মাইনাস ওয়াই যদি 5 দিয়ে ভাগ যায়, এটা যদি 5 দিয়ে ভাগ যায়, এদেরকে চেঞ্জ করলে যদি আমরা এরকম করি ওয়াই মাইনাস এক্স করি, তাহলে এটাও 5 দিয়ে ভাগ যাবে। হয়তো সে মাইনাসে উত্তর আসতে পারে, সেটা বড় কথা না, কিন্তু জাস্ট ভাগ যাচ্ছে, ডিভিজিবল কিনা দেখতে হবে। তার মানে যখন এই কাহিনীটা হলো তখন কিন্তু আমরা বলে দিতে পারছি এটা কিন্তু আমাদের ভাগ যাচ্ছে, মানে আমরা এটা বলতে পারবো প্রতিসম। এবার আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে, ট্রানজিটিভ, তাই তো? আচ্ছা, ট্রানজিটিভ প্রমাণ করার জন্য এখানে আমরা পাশে করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, সবার প্রথমে তোমরা এখানে একটা জিনিস কল্পনা করো, মনে করো এক্স কমা ওয়াই বিলংস টু জেড, সরি জেড না আর, আবার মানে এখানে আগে ধরে নিই যে এক্স কমা ওয়াই কমা জেড তিনটি প্রথমে আসে কোথায়? জেডে আসে। এবার ধরছি এক্স কমা ওয়াই আর এ আছে, দুটো সেট কিন্তু গুলিয়ে ফেললে হবে না, দুটো সেট আলাদা আলাদা। আর একটা সেট হচ্ছে, মানে আর একটা এলিমেন্ট হচ্ছে আর এর, সেটা হচ্ছে ওয়াই কমা জেড, এইটাও বিলংস টু কোথায় আসে? এটাও বিলংস টু আর এ আসে, রিলেশনের মধ্যে আসে। আর এক্স কমা ওয়াই কমা জেড কোথায় আসে? না জেডে আসে। আমরা ট্রানজিটিভটা প্রমাণ করার চেষ্টা করব। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করবে? আমাদের করবে এক্স মাইনাস ওয়াই, এইটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমি বলতে পারি 5 ইন্টু কে ওয়ান একটা লেখা যাবে, কে ওয়ান হচ্ছে সাম ইন্টিজার, কোন একটা মানে পূর্ণ সংখ্যা। চলো, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের ওয়াই মাইনাস জেড, এটাও তো 5 দিয়ে ভাগ যাবে, তার মানে এটাও কিন্তু আমাদের 5 কে টু লেখা যাবে। মানে যে ভাগ যাবে সে তো 5-এর গুণিতক হবে, তাহলে 5-এর গুণিতক কারোর সংখ্যাটা লেখা যাবে। এখানে অবশ্যই বলে দেবে যে কে ওয়ান আর কে টু এরা বিলংস টু হচ্ছে জেড। ঠিক আছে, জেডে মানে কিন্তু এই যে আমাদের জেডে থাকছে তা না, এটা কিন্তু সাম, মানে কিছু ইন্টিজার, মানে জেডে সব এলিমেন্ট এখানে হবে এরকম কোনো ব্যাপার নেই।
ঠিক আছে, সব এলিমেন্ট নাও হতে পারে, হয়তো 1 হচ্ছে, তারপর আবার 6 হচ্ছে, 3 হচ্ছে, মানে উল্টো পাল্টা হতে পারে। যাই হোক, তো এবারে আমাদেরকে এটাকে আমরা 1 নম্বর হিসেবে কল্পনা করছি, এটাকে আমরা 2 নম্বর হিসেবে কল্পনা করছি। এবার যদি আমি এখানে যদি এই দুজনকে আমরা নিয়ে কাজ করি, আমরা কি করছি, এই 1 নম্বর আর 2 নম্বরকে আমরা যোগ করে দিচ্ছি। ট্রানজিটটা একটু তোমাদেরকে ভেবে ভেবে করতে হবে, ঠিক আছে। তাহলে 1 আর 2 যদি যোগ করি, তাহলে x মাইনাস ওয়াই সঙ্গে y মাইনাস জেড, এইটা ওই সাইডে কি আসবে 5k1 মাইনাস, এখানে যোগ করছি যেহেতু 5k2। চলে এসো, এখানে দেখো y কেটে যাচ্ছে, তাহলে x মাইনাস জেড এইটা কি হয়ে যাচ্ছে, 5 যদি কমন নিই k1 প্লাস k2। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে x মাইনাস জেড এইটাও কিন্তু 5-এর কোনাটা গুণিতক আমি পেয়ে যাচ্ছি, মানে এই k1 k2 তো কোনো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, k1 k2 কিন্তু কোনো ফ্র্যাকশন নাম্বার হবে না। এই যে জেডে লিখে ফেলেছি আমি, এটা কিন্তু জেডের মধ্যেই থাকবে। তাই যদি হয় তাহলে এটাকে আমি 5k3 বলতে পারি, যেখানে আমি k1 আর k2 এই দুটোকে ধরে নিচ্ছি k3 বলতে পারি। তাহলে দেখো x মাইনাস জেড এটা কিন্তু 5k3, অর্থাৎ এটাও কিন্তু 5-এর গুণিতক হয়ে যাচ্ছে। তার মানে কি আমি পরোক্ষভাবে বলতে পারি না যে এই x, z এটা বিলংস টু r এ থাকবে, যেখানে সাজ দ্যাট x আর y কোথায় আছে, x আর z কোথায় আছে, এটা কিন্তু আবার z এ আছে। তাহলে এইটা যদি আমাদের বলা যায়, তাহলে আমরা রিলেশনটা বলতে পারবো না যে এইটা কিন্তু ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। ট্রানজিটিভ কেন হচ্ছে, যে তুমি x, y সেটাকে ধরে নিলে r এ আসে, আবার ধরছো y, z সেটাও নাকি r এ আসে। এই দুজনকে মিলে ইমপ্লাই করছে যে x, z ও নাকি r এ আসে। এই দুজনকে নিয়ে ইমপ্লাই করছে এরাও কিন্তু r এ আছে। তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এটা হচ্ছে ট্রানজিটিভ হবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে সমতুল্য তার সম্বন্ধ কিন্তু হলো, কারণ 3টে কেসই মানে সত্যসিদ্ধ হলো। কারণ এখানে প্রথমে সসম হলো, তারপর হচ্ছে প্রতিসম হলো, আর পরে হচ্ছে সংক্রমণ সেটাও হলো। তাহলে 3টে কেস যার পাওয়া যাবে তার নাম হয়ে যাবে সমতুল্য তার সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। এই ম্যাথগুলো তোমরা যদি একটু ইংলিশে পড়তে পারো বা টার্মগুলোকে ইংলিশে পড়তে পারো, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। বাংলায় অনেক সময় এই যে রিলেশন, এই সম্বন্ধ বলবে না, তোমরা রিলেশন বলবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে, পড়তেও সুবিধা হবে, ঠিক আছে। এই যে সমতুল্য সম্বন্ধ না বলে তোমরা বলবে ইকুইভ্যালেন্স রিলেশন, দেখবে তোমাদের একটু ভালো লাগবে। সসম নাম না বলে তোমরা বলবে সিমেট্রিক, এই সরি সসম মানে হচ্ছে তোমাদের এখানে সসম হচ্ছে রিফ্লেক্সিভ, তাই তো, আর এখানে প্রতিসম হচ্ছে সিমেট্রিক, আর এটা হচ্ছে ট্রানজিটিভ। চলে এসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য পরপর কিন্তু করাচ্ছি। পরের প্রশ্নটা বলছে সমস্ত পূর্ণ সংখ্যার সেট জেড এর উপরে একটি দ্বিবন্ধনী, মানে এখানে হচ্ছে স্টার যে প্রক্রিয়াটা এটা হচ্ছে তোমার বাইনারি অপারেশন, ঠিক আছে। এই বাংলা টার্মগুলো পড়তে গেলে খুব চাপ হয়ে যাবে। এটা হচ্ছে বাইনারি অপারেশন। সেই বাইনারি অপারেশনটা কিভাবে কাজ করছে, বাইনারি অপারেশনটা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এ স্টার বি হচ্ছে এ প্লাস বি প্লাস 5, এ আর বি কোথায় আছে, জেড এর মধ্যে। এই স্টার যে প্রক্রিয়াটি এটা হচ্ছে জেড এর সংযোজ্য, মানে এই সংযোজ্য বলবে না, বলবে অ্যাসোসিয়েটিভ কিনা যাচাই করো। অ্যাসোসিয়েটিভ যাচাই করতে গেলে আমাদেরকে 3টে এলিমেন্ট ধরে নিতে হবে, এ, বি, সি, এরা প্রত্যেকে কোথায় আছে, জেডে আছে। এবার আমাদেরকে এদের মধ্যে অপারেশন শুরু করতে হবে, এ স্টার বি এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে তারপরে তার সঙ্গে সি, এটা দেখতে হবে এটা কিনা এ স্টার বি স্টার সি এর সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি এটা সমান হয় তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ বলতে পারবো। চলে এসো অ্যাসোসিয়েটিভ কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা আস্তে আস্তে দেখব। সবার প্রথমে আমরা মনে করছি 3টে এলিমেন্ট ধরে নিচ্ছি এক্স, ওয়াই, জেড, যারা কোথায় আছে, যারা প্রত্যেকে জেডে আছে। এবার জেডের উপরে কিন্তু আমরা একটা অপারেশন দেখব, এটা হচ্ছে এক্স স্টার ওয়াই স্টার জেড। তাহলে আগে আমরা ওয়াই স্টার জেডটাকে যেহেতু এই ফর্মুলা অনুযায়ী কাজ করতে পারি, করে নিলাম। এই ফর্মুলা অনুযায়ী এক্স স্টার এটা একটা এলিমেন্ট হিসেবে ভাবো, তাহলে এটা আবার একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাহলে এইটা আর এটার সঙ্গে স্টারের উপরে যদি করো তাহলে এটা আসবে। এই এটার পরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 10 হলো, তার মানে এটা পেয়ে গেলাম। ঠিক পরের পার্টে আবার চলে এসো, পরের পার্টটা কি করে করতে হয় বলো তো, এবং এক্স স্টার ওয়াই আগে করে নিয়ে তার সঙ্গে জেডে, তাহলে এক্স স্টার করে নিলে এক্স প্লাস ওয়াই প্লাস 5, কোথা থেকে পাচ্ছে এটা, এই যে দেওয়া রয়েছে, তুমি এখানে এই জায়গায় বসাও, এখানে এক্স আর ওয়াই বসিয়ে দিলে তো এটা আসে। এবার মনে করো এটা একটা এলিমেন্ট হিসেবে ভাবো, মানে এরকম এ মানে এখন এটা এ হিসেবে কল্পনা, এটা বি হিসেবে কল্পনা করো। তাহলে এটাকে বি হিসেবে কল্পনা করলে কি আসবে, এ প্লাস বি প্লাস 5, তাহলে আমি এইটাকে এ লিখলাম এই যে, তারপরে প্লাস বি এই যে জেড, আর প্লাস 5 এই যে, তাহলে দেখো যোগ করে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 10। তাহলে আমরা বলতে পারি দুটো যখন একই আসছে
তাহলে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, অর্থাৎ এইটার সঙ্গে সমান হলো, অর্থাৎ এটা কিন্তু আমরা বলতে পারবো জেড যে প্রক্রিয়াটি অ্যাসোসিয়েটিভ প্রক্রিয়া। এরকম ছোট্ট ছোট্ট অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে, কোনো চাপেরই না। মনে রাখবে অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাদের হয়তো অনেক বুদ্ধি খাটাতে হতে পারে, কিন্তু এইগুলো যদি তোমরা একটু বুঝে করো, একটুখানি বুঝে নাও, কারণ এখানকার কোনো ক্যালকুলেশন জটিলই না, এখানে কোনো ক্যালকুলেশন খুব বেশি হয় না, এখানে কিন্তু খুব সুন্দর করে লিখতে হয়। ঠিক আছে, এক্স ওয়াই জেড এরা বিলংস টু জেডে থাকবে, এইগুলো কিন্তু লিখতে হয়, এই আর কিছু না। চলে এসো নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্ন বলছে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন, এর উপরে একটি দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে স্টার হচ্ছে স্বজ্ঞাত, সেটা হচ্ছে এ স্টার বি মানে হচ্ছে এই যে এই সম্পর্কটা কাজ করবে। ঠিক আছে, এটা একটা বাইনারি অপারেশন। বলছে এ কমা বি ন্যাচারাল নাম্বার, বলছে স্টার প্রক্রিয়াটি এই ন্যাচারাল নাম্বারের উপরে অ্যাসোসিয়েটিভ কিনা যাচাই করতে হবে আমাদের। চলো আমরা দেখব। সবার প্রথমে আমরা তিনটে এলিমেন্টকে ধরে নিলাম যারা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। এবার চলে এসো এই প্রক্রিয়াটি অ্যাপ্লাই করব, এক্স স্টার ওয়াই স্টার জেড। তাহলে এই ওয়াই স্টার জেডটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী আগে কাজ করে নিলাম, নিয়ে এটাকে একটা এলিমেন্ট হিসেবে ভেবে এটার উপরে আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, করেই রাখলাম, করে ক্যালকুলেশন করে এটা হচ্ছে। তোমরা তো ক্যালকুলেশন পারো সবাই কম বেশি। চলে এসো পরের পার্টে, আবার কি করছি, এক্স স্টার ওয়াইটা আগে কাজ করবো এই ফর্মুলা অনুযায়ী, করে এই লিখলাম, এর সঙ্গে আবার এইটাকে এই ফর্মুলা অনুযায়ী স্টার রয়েছে বলে এটাকে কাজ করব, করে এটা আসছে, করে দেখছি এটা দুজন কিন্তু আমাদের সমান পাচ্ছি না। দুজন যখন সমান না, তাহলে অ্যাসোসিয়েটিভ হওয়ার কোনো জায়গা নেই। তাহলে এখানে আমরা বলবো যে এই যে প্রক্রিয়াটি আমাদের দিয়েছে এন, এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ নয়। চলে এসো নেক্সট কোশ্চেনে। পরে কোশ্চেন বলছে মনে করো সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর, এবং এক্স হচ্ছে সকল এক্স হচ্ছে আর এর মধ্যেই রয়েছে। এফ হচ্ছে একটা ম্যাপিং, এই ম্যাপিংটা হচ্ছে আর থেকে আর এ। আর থেকে আর এ মানে তুমি একটা আর এর এলিমেন্ট তুলবে, আর মানে কি বাস্তব সংখ্যা, ওই বাস্তব সংখ্যা থেকে তুমি মনে করো 3 তুললে, ওই 3টা যখন তুমি এফ এর মধ্যে দিয়ে দেবে, এফ হচ্ছে একটা মেশিন। মনে করো ব্যাপারটা কেমন বলো তো, এরকম মনে করো আর হচ্ছে এইটা, আর এখানেও হচ্ছে এটাও হচ্ছে আর। এবার এই এফটা হচ্ছে এমন একটা মেশিন, তুমি এখান থেকে 1 তুলে দিলে ও এখানে গিয়ে দেবে এফ অফ 1। ঠিক আছে, তুমি এখানে 0 তুললে এখান থেকে চলে আসবে এফ অফ 0। এবার প্রশ্ন হচ্ছে এটা কি 1 আসবে? না, সেরকম নাও আসতে পারে, সে এখানে কোনো একটা সংখ্যা আসতে পারে তারা কিনা আর এর মধ্যে থাকবে, এইটা বলতে চাইছে। এটাও যে সংখ্যাটা থাকবে সেটা আর এর মধ্যে থাকবে, মানে তুমি এখানে আর এর যতগুলো এলিমেন্ট আসে, অসংখ্য এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তুমি একটা একটা করে এলিমেন্ট এখানে চলে আসবে, তারা কিন্তু প্রত্যেকে আর এর এলিমেন্ট হবে, অন্য কোথাও এলিমেন্ট হবে না, এইটা বলতে চেয়েছে। তাই যদি হয়, এবার আমাদেরকে আস্তে আস্তে বিষয়টা আলোচনা করি। তাহলে বলছে এফ অফ এক্স যেটা আমাদের সেই ফাংশনটা কিন্তু দিয়ে দিয়েছে, বলছে এফ কমা এফ এফ কম্পোজিশন এফ, এটা হচ্ছে এফ কম্পোজিশন এফ হচ্ছে আই আর। এর মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে এর মান নির্ণয় করতে হবে। সবার প্রথমে আমরা যে ফাংশনটা দেওয়া রয়েছে, ফাংশন বা ম্যাপিং সব একই কথা, এফ অফ এক্স ইকালস টু এক্স প্লাস 2 ফর অল এক্স বিলংস টু আর, যেখানে ম্যাপিংটা হচ্ছে আর থেকে আর। এই কথাগুলো পরীক্ষার খাতায় লেখা খুব দরকার, এগুলো লিখতেই হবে, ইয়েস লিখতেই হবে, আমি এতটাই জোর দিয়ে বলছি। তার কারণ এগুলো কিন্তু তোমাদের অঙ্ক ভীষণ বড় হয় না, কিন্তু এগুলো লিখে লিখেই করতে হবে। এবার চলে এসো এরপরে, এবং এই এফ কম্পোজিশন এফটা আবার কি আই আর, এর মানে আবার দুই পাশে আমরা যদি এফ এর এক্স চাপাই তাহলে এফ আই আর অফ এক্স, এই আই আর অফ এক্স মানেই হচ্ছে এক্স দেবে, মানে আই আর হচ্ছে এমন একটা ম্যাপিং, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বলে, মানে আই আর থেকে তুমি যে কোনো এলিমেন্ট তুলবে ও এক্সই দেবে। ঠিক আছে, ম্যাপিংটা হচ্ছে এই ডেফিনেশন। এই পাশে দেখো ফর অল এক্স বিলংস টু আর লেখা রয়েছে, এগুলো খুব গুরুত্ব দিতে হবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। তার মানে এর কম্পোজিশন যদি করা হয়, কম্পোজিশনটা মানে এরকম, এফ অফ এক্স ইজ ইকালস টু এক্স হলো। এবার তুমি চলে এসো আমাদের এই এফ অফ এক্স মানে তো এটা, আমরা এবার এই এফ অফ এক্স এর জায়গায় এই ভদ্রলোককে বসিয়ে দেবো, দিলাম, দেখো পরের লাইনে এটা দিলাম। তাহলে এফ অফ, এটা মনে করো এফ অফ যেটা রয়েছে এটা আবার এক্স এর মতো কাজ হবে, তাহলে এক্স এর মতো কাজ হলে এখানে যেরকম এক্স এর সঙ্গে এ এক্স হয়েছিল প্লাস 2, তাহলে এই বড় জিনিসের সঙ্গে একটা এ গুণ হবে প্লাস 2 হবে। চলে এসো তারপরে ম্যাপিংয়ে, তাহলে এই বড় জিনিস এটা হচ্ছে এ এক্স এর মতন কাজ করছে, তাহলে এ এক্স প্লাস 2 ইজ ইকালস টু এক্স। এবার আমরা এইটাকে একটা কাজ করব, একটু তোমাদের গুণ করে নিতে বলবো, গুণ করে নেওয়া হয়ে গেল। এরপরে তোমরা এবারে কি করবে, এখন যেহেতু এক্সটা কি 0, এক্সটা হচ্ছে 0, এরা 0 কোথায় আছে, আর এ আছে, যদি 0 আর এ থাকে তাহলে আমি সকলের জন্য যেহেতু এক্স সকল, মানে এখানে বলছে ফর অল এক্স বিলংস টু আর, তাহলে আমি অবশ্যই 0টা আর এর মধ্যে পাচ্ছি,
তাহলে আমি উভয় পক্ষে 0 বসাবো, বসিয়ে দিয়ে a এর মানটা বার করে নেব। তাহলে দেখো এখানে 0 বসালে x এখানে চলে গেল, এখানে চলে গেল, তাহলে 2a প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ পরের লাইনে আমরা বাদিয়ে বলতে পারি a এর মান হচ্ছে -1। ক্লিয়ার? একদম তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য। চলো পরের অঙ্কটা। এ একটা সেট দিয়ে দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, বলছে আর একটা সম্বন্ধ x, y যারা কিনা এই 2x - y ইজ ইকুয়ালস টু 0 এই সম্বন্ধটি বলছে সম্বন্ধটি হচ্ছে সসম, প্রতিসম, সংক্রমণ কিনা যাচাই করো। চলো সবার প্রথম দেখবো আমরা কি এই সত্য মেনে কিন্তু রিলেশনটা হবে, ঠিক আছে। চলো এখানে এ সেটটা আমরা জানি। এবার আমাদেরকে এই সত্য সিদ্ধ হতে গেলে আমরা কোন কোন এলিমেন্ট এখান থেকে নিলে এইটা আমাদেরকে সিদ্ধ হবে। মনে করো আমি যদি 1 নিই তাহলে এখানে 1 বসাবো, x এর জায়গায় 1 বসাবো, তাহলে y এর মানকে আমার 2 নিতে হবে, তখন 0 হবে। তাই 1, 2 কোথায় থাকবে? রিলেশনে। একদম ঠান্ডা মাথায় বোঝো, রিলেশন সেট আলাদা আর এ সেট কিন্তু আলাদা, দুটো সেট আলাদা। এ সেটের যে সমস্ত এলিমেন্ট আছে তাদেরকে আমি নিয়ে চেক করব কারা কারা রিলেশনে থাকবে। তাহলে চেক করছি, প্রথমে 1 নিলাম, 1 এর জন্য কাকে পাচ্ছি? 2 পাচ্ছি। এবার চলে এসো 2 যদি নিই তাহলে এটা 4 হয়ে যাবে, 4 মাইনাস কত লাগবে? 4, তাহলে 2, 4 থাকবে রিলেশনে। আচ্ছা 3 নিলে 3, 6 থাকবে। আচ্ছা এখানে 5 নিলে কেউ থাকবে? 5 যদি নিই 10, তাহলে এখানে y এর মানকেও 10 হতে হবে। এই 10 তো এটা সিদ্ধ হচ্ছে, ঠিক আছে, তা y তো y এর মান তার এখানে দেখো 10 তো আমাদের ডাজ নট বিলংস টু এ, যদি এটাকে y হিসেবে ভাবি বা 10টাকে যদি ভাবি, এটা কিন্তু ডাজ নট বিলংস টু এ। তাই কিন্তু আমরা আর রিলেশনের সেটকে বাড়াতে পারছি না, এই তিনটে এলিমেন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। দুটো সেট, আমি প্রত্যেকবার একটা কথা বলছি, এ সেট আর রিলেশন সেট দুটো কিন্তু আলাদা। এবার এখন রিলেশনের যা কাজ আছে এই রিলেশনের ওপরে কিন্তু সেটের ওপরে কিন্তু কাজটা করব আমরা। দেখব এখানে সবার প্রথমেই একটা জিনিস আমি দেখছি, এ সেটের কি এলিমেন্ট আছে? 1, তাহলে রিলেশনে কি 1, 1 আছে? উত্তর দাও। 1, 1 রিলেশনে নেই। যখন একটাই মিসিং হলো তখন এই আর বাকিগুলো করতে হবে না, সসম নয়, এটা কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারছি। এখন যদি 1, 1 থাকতো তাহলে আমাকে কি দেখতে হতো? 2, 2 আছে কিনা দেখতে হতো। যদি দেখি 2, 2 সেটাও নেই, 3, 3 দেখতে হতো, সেটা আছে কিনা, তাও নেই। 4, 4 সেটাও দেখতে হতো, সেটাও নেই। 5, 5 সেটাও দেখাচ্ছে নেই। আর 6, 6 সেটাও দেখা যাচ্ছে নেই। এবার প্রশ্ন অনেকের মনে জাগে যে না এই 1, 1 রিলেশনে আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, বাট এইটা নেই, তাহলে কি সসম হবে না? উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। মনে করো এই সবগুলো রয়েছে, ঠিক আছে, এই সবগুলো কন্ডিশন হচ্ছে, বাট এখানে 6 এর জন্য 6, 6টা জাস্ট রিলেশনের মধ্যে নেই, তাহলে কি সম্বন্ধ হবে, এই সসম হবে না? একটু কমেন্ট করে দিও তোমরা প্রত্যেকে। চলো এবার আমাদেরকে সসম কিন্তু হলো না এটা আমরা বলতে পারলাম, প্রথম কেস এটা কিন্তু বাদ চলে গেল। আবার 1, 2 আর এ আছে কিন্তু 2, 1 আর এ নেই, ইজিলি বলতে পারছি। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারবো এখানে প্রতিসম না, সিমেট্রিক হলো না। ট্রানজিটিভ করার জন্য আমরা 1, 2 ধরে নিচ্ছি, আবার 2, 4 এরা কিন্তু আগে বলে দিচ্ছি এরা রিলেশনে থাকবে, তাদেরকেই ধরতে হবে, অন্য কাউকে ধরতে পারবে না। এবার এই মিডিল দুটো বাদ চলে যাবে, এর লাস্টে আর এখানে এটা গিয়ে 1, 4 কি সেটে আসে? নেই। তাহলে যখন নেই তখন আর সংক্রমণটা কি? সংক্রমণ হলো না, সম্বন্ধটি আর সম্বন্ধটি সংক্রমণ হলো না, ট্রানজিটিভ হলো না। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো পরে কোশ্চেন কি বলছে। এখানে বলছে এ সেট দিয়ে দিয়েছে আর আর সেটটাও দিয়ে দিয়েছে, এ সেট দিয়েছে যেমন আর সেটটাও দিয়ে দিয়েছে। বলছে সম্বন্ধটি সসম, প্রতিসম বা সংক্রমণ কোনোটিই নয়, এটা প্রমাণ করতে হবে। একদম সহজ, যেহেতু 1, 1 সেটে নেই তাহলে এখানে সসম হওয়ার কোনো জায়গা নেই। 1, 2 আছে বাট 2, 1 নেই, তাহলে প্রতিসম হচ্ছে না। আবার 1, 2 আছে, 2, 3 আছে বাট 1, 3 নেই, তাহলে সংক্রমণ হচ্ছে না। এবার কি রিলেশন মোটামুটি ক্লিয়ার হয়েছে? ভালো লাগছে? একটা লাইক দিয়ে রেখো, তোমাদের বেশি লাইক থাকলে কি হয় আমাদের ক্লাস করার মানসিকতা বাড়ে। অনেকে তোমরা মানে চ্যানেল আমি দেখি অন্যান্য মানে তোমার কি বলবো ফানি ভিডিও বলো বা অন্যান্য কিছু ভিডিও তারা করছে, তাদের চ্যানেলটা অনেক প্রচুর সাবস্ক্রাইবার,
প্রচুর লাইক পড়ে, প্রচুর কমেন্ট হয়, কিন্তু আমরা তোমাদেরকে ম্যাথ শেখাচ্ছি, বাট আফসোস তোমরা একটা ছোট্ট লাইক করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। ঠিক আছে, এটা খুব, যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু মানে জাস্ট আমাদেরকে একটু সাপোর্ট দাও না, এটা আফসোস লাগে। তোমাদের জন্য সত্যি কথা বলতে খুব কষ্ট করে খেটে খেটে ক্লাসগুলো নিয়ে আসি, সুন্দর করে যাতে একদম টাইপিংয়ের মাধ্যমে তোমাদেরকে মানে স্ক্রিনে লিখে লিখে রাখি, যাতে তোমাদেরকে নিজেরা নোট করে নিতেও সুবিধা হয়, প্রয়োজনে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে, বা খাতায় নোট করতে তোমাদের যাতে সুবিধা হয়। তোমরা ক্লাস যদি বুঝতে একবারে না পারো, তোমরা বারবার একই ক্লাস দেখো, তারপরে যদি তোমরা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। মনে রাখবে আমাদের ম্যাথের কিন্তু আমরা স্পেশালভাবে ম্যাথের আলাদাভাবে কিন্তু ব্যাচ পড়াই। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে আমরা স্পেশালভাবে আলাদা করে পড়বো, আমাদের অফলাইনে এবং অনলাইনে অর্থাৎ দুটোই কিন্তু আমরা টিউশন দিই। তো তার জন্য তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে, কোথায় কিভাবে কি টিউশন দেওয়া হয় সেটা তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে সব কিছু জানতে পারবে। আর প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন তার সলিউশন পেপার কিন্তু আমরা বই আকারে তোমাদেরকে দেব, তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে রেখো। এবং তোমরা যারা ক্লাস 11 ক্লাস 12-এ পড়ো তাদের জন্য তো ম্যাথ এই ক্লাসে করা হয়, এবং সঙ্গে 8 থেকে পুরো 12 পর্যন্ত ম্যাথ করা হয়। আর অন্য একটা চ্যানেল আছে আমার, সহজ স্টাডি। এই সহজ স্টাডিতে তোমরা চাকরি বাকরির প্রস্তুতির জন্য ম্যাথ করতে পারবে শর্টকাট টেকনিকে, ওখানে তোমরা একবার ভিজিট করে আসো, ওখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আমরা সাজেশন বইও তোমাদেরকে পাবলিশ করব, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত থাকো, সব কিছু আপডেট ওখান থেকে পেয়ে যাবে। চলো তাহলে, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।